হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চার বয়স 3 দিন। তো 3তম দিন সকালের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে, সুস্থ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কতটা চালু। বাচ্চাগুলা কিন্তু আমি যেমনটা চাইছিলাম তার থেকে কিন্তু আরও বেশি ভালো পাইছি। তো এখন সোনালী সুপার হাইব্রিড মুরগির বাচ্চা ওঠানোর আর কি প্রায় শেষ টাইম। তো এখন এরপর থেকে আর উঠাইলে আসলে ঈদের রেডি হবে না মুরগিগুলা। তো অবশ্যই আপনারা যারা সোনালী লালন পালন করতেছেন অবশ্যই ভালোভাবে যত্ন নেবেন যাতে সময় মতো রেডি হয়ে যায়। তো আমার বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভালো আছে, একদম সুস্থ সবল বাচ্চা সবগুলা। বাচ্চাকে সুস্থ রাখতে অবশ্যই আপনার বুডিং টাইমে কিন্তু লাইটের ব্যবহারটা খুবই ভালো রাখতে হবে। আমার এখানে 700 বাচ্চা আমি কিন্তু একদম 10টা 100 ওয়াটের বাল্ব ব্যবহার করছি, অর্থাৎ 700 বাচ্চার জন্য 1000 ওয়াট বাল্ব ব্যবহার করছি। তো রাতের বেলায় 1000 দিই এবং দিনে সকাল 10টার পরে কিন্তু আসলে 600 ওয়াট রাখি এবং বাদবাকি বন্ধ করে দিই। তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম এবং সকালে মুরগির বাচ্চাকে পানি দিয়ে দিলাম। তো পানির সাথে অবশ্যই কি দিছি আপনাদের সাথে আগে শেয়ার করছি, মক্সিলিন, সিবি বেট অথবা ডিএস বেট এবং সাথে হচ্ছে অ্যান্ডোসিন বেট দিয়ে দিছি। তো আসলে এগুলো আপনার বুডিং টাইমে দিতেই হবে, এগুলো না দিলে মুরগির বাচ্চা শক্ত হবে না, মুরগির বাচ্চা সুস্থ থাকবে না। তো অবশ্যই আপনারা বুডিংটা একদম আদর্শ বুডিং করবেন, তো যাতে আপনার বাচ্চাগুলো ভালো থাকে, সুস্থ থাকে। তো একটা খামারি তখনই সফল হয় যখন আপনার মুরগির বাচ্চাগুলো অথবা মুরগি খামারে সুস্থ থাকে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।